আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো মজাদার একটা ভর্তা রেসিপি, তা হলো বেগুনের ভর্তা। এরকম একটা বেগুনের ভর্তা হলে গরম গরম ভাতের সাথে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। খুব সহজভাবে ভর্তা রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন। এখানে আমি ৩টা ছোট সাইজের বেগুন নিয়ে নিছি। বেগুনের চামড়াগুলো আমরা একটু ছিলে নিয়ে নিছি আর টুকরা করে কেটে বেগুনগুলো নিয়ে নিলাম। এবার বেগুনগুলো ধুয়ে আমি একটু পানিটা শুকিয়ে একটা বলে নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো একটু লবণের সেটা। প্রিয় দর্শক, আশা করি ছোটোখাটো এই মজাদার রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ারের আশা করি। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমি বেশি তেল দেবো না, সামান্য তেল আমি বেগুনগুলো ফ্রাই করে নিয়ে নিব। আপনারা পোড়ার ঝামেলা ছাড়া এইভাবে ফ্রাই করে খুব সহজভাবে বেগুনের ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এতে কিন্তু পোড়াতে ঝামেলাটা কম হয়। এবার আমি একটু ঢাকনা দিয়ে দিব যাতে তাড়াতাড়ি বেগুনগুলা ফ্রাই হয়ে নরম হয়। কিছুক্ষণ পর চলে আসলাম। এবার আমি বেগুনগুলো একটু উল্টিয়ে দিব। এক সাইড কিছুটা কালার হয়েছে দেখুন, এবার উল্টে দিয়ে অপর সাইডটা আমি এবার একটু কালার করে নিয়ে নেব। যেহেতু আমি তেলটা একটু কম দিয়ে দিছি বেগুন ফ্রাইয়ের সাথে, তাই উপরে আবার আমি একটু সামান্য একটু তেলের সিটটা দিয়ে দিলাম। প্রথমে তেলটা আমি একেবারে কম হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রেখে এভাবে আমি বেগুনগুলো একটু নরম করে ফ্রাই করে নিয়ে নিলাম। হয়ে গেছে আমার বেগুনগুলো ফ্রাই করা হয়ে গেছে। পোড়ার মতো করে আমি একটু কালার করে ফ্রাই করে নিয়ে নিয়েছি। এবার আমি বেগুনগুলো একটু উঠে নিব। দেখুন আমার ফ্রাই প্যানে কোনো কিন্তু তেল নাই। এবার আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম শুকনো মরিচ ফ্রাই করার জন্য। আমি এখানে ৫-৬টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি নিতে পারেন মরিচ। মরিচগুলো একটু ফ্রাই করে নিয়ে নিলাম, বেশি কালো করি না যাতে ভর্তাটা কালো হয়ে যাবে। ফ্রাই করে নেওয়ার পরে আমি এবার ভর্তাটা বানিয়ে নেব। ভর্তা বানানোর জন্য এখানে একটা বলে আমি কাঁটা চামচ দিয়ে আমি বেগুনগুলো একটু মথে নিয়ে নিব। যেহেতু বেগুনগুলো গরম, তাই আমি হাত দিয়ে মথি না, কাঁটা চামচ দিয়ে আমি বেগুনগুলো একটু মথে নিয়ে নিলাম, এক সাইডে রেখে দিলাম। এবার আমি অন্য একটা বল প্লেট নিয়ে নিলাম। প্রথমে শুকনো মরিচগুলো আমি একটু গুঁড়া করে চূর্ণ করে নিব। মরিচগুলো গুঁড়া করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি খুব চিকন পাতলা করে আমি একটু স্লাইস করে কেটে নিয়ে নিছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, যেহেতু বেগুন ফ্রাইয়ের সাথে লবণ আছে। আর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। আর দিয়ে দিলাম একটু জৈতুনের তেল। আপনারা এই ভর্তাটা সরিষার তেল দিয়ে বানাইতে পারেন, আমি জৈতুনের তেল দিয়ে বানালাম। তারপরে প্রথমে পেঁয়াজ এবং মরিচ লবণ দিয়ে আমি ভালো করে মতে নিলাম। যত ভালো করে মতে নেবেন ভর্তাটার মজাটা ততই ভালো হবে। ভালো করে মতে নেওয়ার পরে এবার আমি এতে অ্যাড করব মতে নেওয়া বেগুন। রেসিপিটা কিন্তু খুবই মজার রেসিপি। আপনারা এরকম একটা শর্টকাটের রেসিপি বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। শর্টকাটে হাতে সময় না থাকলে এরকম একটা বেগুনের ভর্তা বানিয়ে আপনারা খানাটা সেরে নিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।